ফ্রেন্ড, তোমরা সবাই কী করছো? চলে এলাম আজকে একটা নতুন ব্লগের সাথে। আর সারাদিনই ব্লগে কিন্তু কাজ 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 কাজ। আর কাজটা কি তোমরা দেখতেই পাচ্ছ, কাজের মধ্যে দুই খাই আর শুই। তো প্রথম কাজটা নিয়েই আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তো প্রথম কাজের কিন্তু স্টার্টিং চলছে, তা খাওয়া দাওয়ারই ব্যাপার চলছে স্টার্টিং। আর এই দেখো আমার বর কাটাকুটি করছে, আর আমি সকালবেলা উঠেই পড়েছি। উঠে কিন্তু চা খাওয়ার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর যেন থাকতে পারছি না। তো কী খাবো, এদিকে আছে ইনভাইট, এর জন্য বেশি কিছু খেলাম না, জাস্ট সিঙ্গাড়া আর একটু মুড়ি খেয়ে নিচ্ছি। খুব বেশি কিছু নয়, অল্প অল্পই খেয়ে নিচ্ছি, কিন্তু হ্যাঁ বেশি খাচ্ছি না। কেন, ইনভাইট আছে আজকে, তো যাবো একটু পরেই, স্নান টান করেই কিন্তু বেরিয়ে যাব। সকাল থেকে রাত পর্যন্তই আছে, এর জন্য বেশি দেরি করব না, একটুখানি খেয়ে স্নানটা করেই কিন্তু বেরিয়ে যাব। এতটাই খিদে পেয়েছে যে আর থাকতে পারছি না, এর জন্য ঝটপট দুটো মেখে নিয়ে আর ফটাফট খেয়ে নিচ্ছি। কারা তোমরা মুড়ি মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছে, খেয়ে দিয়ে কিন্তু চলে গেছিলাম যেখানে ইনভাইট ছিল। সেখানে গিয়ে দেখছি রে বাবা, সকালবেলাতেই কিন্তু একদম ইডলি টিটলি বানিয়ে রেডি হয়ে গেছে নাস্তাতে। আর যাওয়ার সাথে সাথেই গরম গরম নাস্তা আমাদেরকে দিয়ে দিল, আর ঝটপট আমরাও বসে পড়লাম নাস্তা করার জন্য। তাই এখানে ইডলি বানিয়েছিল, ইডলির চাটনি আর একটা আলুর সবজি বানিয়েছিল। তো এত সুন্দর হয়েছিল, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর হয়েছে। আমি ঘরে বানানো ইডলি ফার্স্ট টাইম খেলাম, কোনোদিনই আমি ঘরে বানানো ইডলি কিন্তু খাইনি। আমি খেয়েছি দোকান থেকে কিনে এনে খেয়েছি, তোমাদের সাথেও শেয়ার করেছি, কিন্তু ঘরে বানানো ইডলি আজ ফার্স্ট টাইম খেলাম। আমাদের যেমন পিঠে হয় সেরকম পিঠের মতন কিন্তু ইডলিগুলোকে বানিয়েছিল, সরা পিঠের মতন, তার থেকে সুন্দর লাগছিল কিন্তু। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার খাওয়া দাওয়া, দুপুরবেলায় একদম লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চে ছিল চিকেন কষা আর রুটি, গরম গরম চিকেন কষার সাথে রুটি, তারপরে ভাত সবই ছিল। তো আমি চিকেন কষা আর স্যালাড আর রুটি নিয়ে বসে পড়ছি খেতে। কেন বেলাটা একটু দেরি, মানে খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো, তবু খাওয়ার পরে খাওয়া। তবু চিকেন দেখে জানো তো সবসময় মানে জিভে জলই থাকে, যতই খাওয়া হোক, পেট ভরা থাকলেও যেন তখন মনে হয় খিদে পেয়ে গেছে। এরকম একটা হাজার খেলেও কিন্তু সে চিকেন দেখলে লোভ আর সামলানো যায় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এর জন্য আগেই বসে গেছি খেতে। আর খাওয়া দাওয়া করে ডাইরেক্ট ঘরে চলে এসেছিলাম। আসার পরে আর ভালো লাগছে না কিছু করতে, থেকে গেছি। কী করব চিন্তা করতে করতে ভাবলাম যে রাতের বেলায় যাই হোক তো কিছু খেতে হবে। তার জন্য ঝটপট বানিয়ে ফেললাম খিচুড়ি, সমস্ত কিছু দিয়ে একবারে সিটি মেরে নিলাম। আর দেখো খিচুড়িটা কি সুন্দর হয়েছে, একটা সেন্টও আসছে, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম বলে সেন্টটা এত সুন্দর আসছে, তোমাদেরকে কি বলবো। মানে সেন্টেই মনে হচ্ছে খেয়ে নিই অনেক, কিন্তু সকাল থেকে যে এত খেয়েছি না, পেটটা পুরো ভরপুর আছে। এর জন্য বেশি খাবো না, এক থালি খাবো আজকে, বেশি আর খাবো না, বুঝতে পারলে তো। তো বেশি খাবো না, এক থালি খাবো, এই এক থালি নিয়ে নিচ্ছি, এটাই কিন্তু খাবো, যেটুকুনি বের করে নিচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ, দেখা হচ্ছে। আর দেখেছো তো আমার খাবার নিয়ে বসে গেছি।